তো m1 দ্বারা m2 এর উপর বল আমরা সাফিক্সে এইভাবে লিখতে পারি এটাকে f12 বা এই জিনিসটাই m1 দ্বারা m2 এর উপর বলটাকে আমরা যদি ভাষা চেঞ্জ করে দেই সাফিক্স চেঞ্জ হয়ে যেতে পারে। 1 এর দ্বারা 2 এর উপর বল, তো যেহেতু একে আগে উচ্চারণ করেছি তাই সাফিক্স এরকম দিলাম। তো সেক্ষেত্রে তুমি এইটাকে এই একই জিনিস m2 এর উপর বল m1 দ্বারা, সেক্ষেত্রে f21 দ্বারাও লিখতে পারো এটাকে। m2 এর উপর বল m1 দ্বারা, সেক্ষেত্রে f21 ও লিখতে পারো সাফিক্সের পরিবর্তন করে, কোনো সমস্যা নেই। তুমি কিভাবে লিখছো সেই অনুযায়ী অ্যাকচুয়ালি এটা ওই ভাষার একটা বাঁধন থাকার জন্য এরকম তোমার একটা সাফিক্স দেওয়া হলো, সেটা তুমি তোমার সুবিধা মতো সাফিক্স দিতে পারো। এবার এই বলটার দিক কোন দিকে হবে খেয়াল করো, m2 এর উপর বল, খেয়াল করো m2 এর উপর বল। m2 এর উপর যদি কোনো আকর্ষণ বল কাজ করে, বিশেষ করে m1 দ্বারা আকর্ষণ বল মানে নিচের দিকে টানবে, তাহলে m1 যদি নিচের দিকে m2 কে টানে কোন দিকে হবে, সেটা এই দিকে হওয়া উচিত, তাই এই দিকে হওয়া উচিত। তাহলে m1 দ্বারা m2 এর উপর যে বলটা হবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই দিকে হওয়া উচিত, এবং সেটা আমরা f21 ভেক্টর আকারে দেখাতে পারি। এবার দেখো এটা যদি আমাদের সেই r ভেক্টর হতো, ওকে, এটা r ভেক্টর যদি হতো তাহলে এটা কিন্তু মাইনাস r ভেক্টর, r ভেক্টর এটা ছিল, এইটা হচ্ছে আমাদের r ভেক্টর, তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি মাইনাস r ভেক্টর হয়ে যাবে, ঠিক আছে। ফলে আমরা এই f21 কে যে রাশি বলা আছে g m1 m2 বাই r স্কয়ার, এবার rটাকে r স্কয়ার হলো এর দিকটা কিন্তু মাইনাস r ক্যাপ হয়ে যেত, মাইনাস r ক্যাপ, তাহলে এইদিকে r ভেক্টর, তাহলে এই দিকে হয়ে যেত মাইনাস r ভেক্টর বা মাইনাস r ক্যাপ। তুমি এইভাবে এদের দিকটাকে দেখাতে পারো। ঠিক একই রকম ভাবে m2 দ্বারা m1 এর উপর বল f21 ভেক্টর তখন দেব, অবশ্যই এটা ভেক্টর ফর্মে দেব, ওকে, ভেক্টর ফর্মে দেব এটাকে। তো ভেক্টর ফর্মে দিলে এটা কত হবে, f21 ভেক্টর ইজ ইকুয়াল টু g বড় m, ভ্যালুটা একই, মানটা একই, এটাও r স্কয়ার, এটা কিন্তু r ক্যাপ বরাবর হবে। খেয়াল করে দেখো m2 দ্বারা m1 এর উপর বল, m1 এর উপর বলটা কোন দিকে হবে, m2 এর দিকে হবে, m2 কাছের দিকেই টানবে এবং সেটা এই দিকে হবে, এবং এই ডিরেকশনটা দেখো r ভেক্টর যেদিকে আছে সেই দিকে, r ভেক্টর প্রকৃতপক্ষে এই দিকে আছে, তাহলে এটা কিন্তু r ভেক্টরের দিকে, তাই ফলে আমরা r ক্যাপ লিখতে পারি। এবার এই কোনো একটা ফর্মকে নিয়ে সেকেন্ড ফর্মটা নিয়ে কাজ করি। তো এটাকে কিন্তু আমরা ইচ্ছা করলে r ভেক্টর, আমরা ভেক্টরের যখন পড়েছি ইউনিট ভেক্টরের একক ভেক্টর এটা একটা, অর্থাৎ যার মান 1, ওকে, ডিরেকশন আছে, তো সেই একক ভেক্টরে আমরা দেখেছি r ভেক্টর ইজ ইকুয়াল টু একক ভেক্টরে করি r ক্যাপ ইজ ইকুয়াল টু r ভেক্টর বাই মড অফ r ভেক্টর। মড অফ r ভেক্টরকে আমরা r দিয়ে লিখি সিম্পলি, এখানে তাই লিখেছি, বা r ক্যাপের ভ্যালুটা ডাইরেক্ট এখান থেকে বসিয়ে দিতে পারো যে r ভেক্টর বাই মড অফ r ভেক্টর। তো সেটাই যদি আমরা এখানে বসিয়ে দিই, দেখবে g বড় g m1 m2 বাই r স্কয়ার, আর এটা হয়ে যাচ্ছে r ক্যাপের জায়গায় আমরা লিখতে পারি r ভেক্টর বাই মড অফ r ভেক্টর মানে স্মল। ফলে এই যে ভেক্টর আমরা f21 ভেক্টর দিয়ে বলছি g m1 m2 বাই এটা r কিউব, আর এটা হয়ে যাচ্ছে r ভেক্টর। অ্যাকচুয়ালি খেয়াল করে দেখো এখানে ইউনিট ভেক্টর দিয়ে যখন প্রকাশ করছি এখানে r স্কয়ার হচ্ছে, এখানেও তাই হবে, মাইনাস আসবে একটা জাস্ট, আর ভেক্টর হলে এখানে r কিউব চলে আসবে, তাহলে ভেক্টর হলে তখন কিউব চলে আসবে। অ্যাকচুয়ালি ভেক্টরের মধ্যে এদের ভ্যালুটা আছে, এদের ভেক্টরের যে মান আছে যত বড় এই ভেক্টরটা সেই মানটা তো আছে, তো ওই জন্য মানটা ওপর নিচে দুই জায়গায় মাল্টিপ্লাই হয়েছে, গুণ হয়েছে, দুই জায়গায় গুণ হয়েছে, ওপর নিচে দুই জায়গায়, ঠিক আছে। তো সেই জন্যই এই হচ্ছে আমাদের রাশিমালাটা অ্যাকচুয়ালি ভেক্টর ফর্মে, তুমি এটা করতে পারো, এটাও ভেক্টর ফর্ম, এটাও ভেক্টর ফর্ম, সবগুলো। তো f21 হলে জাস্ট একটা মাইনাস বা সামনে একটা মাইনাস চলে আসতে পারে, ঠিক আছে। তো এই মানে আর এর দৃষ্টিভঙ্গিতে এবার আর কে যদি আমি এই দিকে না ধরে যদি আর এই দিকে ধরতাম, তাহলে কিন্তু আমার এইটা প্লাস হয়ে তখন এটা মাইনাস আর ভেক্টর হয়ে যেত, আর কোনটাকে ধরবো সেটা। এবার এটাই একটু অন্যভাবে অনেক সময় রিপ্রেজেন্ট করে, এই ভেক্টর যেটা আছে অনেক অন্যভাবে প্রকাশ করে।
যে আর ভেক্টর বা মাইনাস আর ভেক্টর এইভাবে না দিয়ে মাইনাস গুলো না নিয়ে আসে, কি করে এটা অবস্থান ভেক্টরের দৃষ্টিভঙ্গিতে এটাকে কিন্তু অনেক সময় রিপ্রেজেন্ট করা হয়। সেটা আমি একটু দেখিয়ে দিই কিভাবে সেটা হবে। সেক্ষেত্রে আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেম ধরে দিতে পারি, যেটা এখানে 0 0 যেটাকে বলছি মূল বিন্দু হয়েছে 0 0 পয়েন্টটা। ওকে, এবার এটা যেটা দেখা যাচ্ছে যে মূল বিন্দুর এর সাপেক্ষে আমরা এই দুটো বিন্দুর অবস্থান ভেক্টর বলতে সাধারণত মূল বিন্দুর সাপেক্ষে যে ভেক্টর দ্বারা ওর অবস্থানকে সূচিত করা হয়, অর্থাৎ মূল বিন্দু থেকে ওই যে বিন্দুর আমরা অবস্থান ভেক্টর বলছি সেই বিন্দুর দূরত্ব ভেক্টর, কত দূরত্ব, এবং সেটা ভেক্টর ফর্মে প্রকাশ করা হয়। তো এটাকে ধরো আমরা আর ভেক্টর ফর্মে প্রকাশ করলাম, এবং এইটার ক্ষেত্রে এটাকে দেখতে পাচ্ছি আমরা r1 ভেক্টর, এটা r2 ভেক্টর ফর্মে যদি প্রকাশ করতে পারি, এর a1 এর অবস্থান ভেক্টর r1 আর m2 এর অবস্থান ভেক্টর r2। এই অবস্থায় আমি যে r ভেক্টর দেখিয়েছিলাম, খেয়াল করে দেখো, এই r ভেক্টর দেখিয়েছিলাম সেটা নিয়ে যদি আমি কাজ করি, r ভেক্টর অ্যাকচুয়ালি ওইদিকে ছিল। খেয়াল করে দেখো এই r ভেক্টরকে আমরা r1 r2 কে রিপ্লেস করতে পারি r1 r2 দ্বারা। কেমন হতে পারে দেখো, ত্রিভুজ সূত্র অনুযায়ী যদি দেখি, আমরা ত্রিভুজ সূত্র পড়েছি ভেক্টরের মধ্যে, যে এটা আর এটা ক্রমানুসারে দুটো বাহু, আর এটা বিপরীত ক্রমের বাহু। দেখো এটার চিহ্ন খেয়াল করে দেখো, এটা বিপরীত ক্রমে, এটা এইদিকে, এই দুজন এই দিকের ক্রম, সেম ক্রম এটা, ঠিক আছে। তো ক্রম অনুসারে আমরা ত্রিভুজ সূত্র থেকে জানি ক্রম অনুসারে দুটো বাহু যোগফল ইজ ইকুয়াল টু বিপরীত ক্রমের বাহু হবে, অর্থাৎ r2 ভেক্টর হবে, তাই না। r1 প্লাস r2, অর্থাৎ এই দুটোকে যোগ করলে বিপরীত ক্রমের বাহু এটা হবে। এবং সেক্ষেত্রে দেখো আমাদের যে r ভেক্টর আছে সেই r ভেক্টরটা হয়ে যাচ্ছে r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর, ঠিক আছে। তো এই r ভেক্টরটা সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি এই r আকারে না প্রকাশ করে আমরা অনেক সময় এরকম বলি r21 ভেক্টর বা r12 ভেক্টর, 1 থেকে 2 এর দিকে, 1 থেকে 2 এর দিকে m1 থেকে m2 এর দিকে যে দূরত্ব ভেক্টর আছে সেই দূরত্ব ভেক্টর। তা সেক্ষেত্রে আর এটাকে r12 ভেক্টর বলতে পারি, 1 থেকে 2 এর দিকে যে ভেক্টর সেটা r12 ভেক্টর ইজ ইকুয়াল টু r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। সেইভাবেই তুমি এখানে এদের ভ্যালুটা বসাতে পারো, যেমন কোন একটা জায়গা থেকে চেঞ্জ করি যদি, যেমন এখানে যদি আমি এটাকে চেঞ্জ করে দিই, অবশ্যই এটা আমাদের ওই ভেক্টরটা হয়েছে যেটা m1 এর উপর বল m2 দ্বারা m1 এর উপর বল, ঠিক আছে। এটাকে চেঞ্জ করতে পারি, এই r ভেক্টরই কিন্তু আমাদের এখানকার যে r ভেক্টর ছিল সেই r ভেক্টরটাকেই আমরা r12 ভেক্টর বলছি। তো সেই r ভেক্টরের জায়গায় কিন্তু এটা বসাতে পারি আমরা। যখনই বসাবো তখন এই ভেক্টর রূপগুলো কেমন হয়ে যাবে, যেমন এইটা হয়ে যাবে f21 ভেক্টর ইজ ইকুয়াল টু g m1 m2 বাই r স্কোয়ার মানে মোড অফ r, এটা অ্যাকচুয়ালি r এর মান। তো এটা r12 এর স্কোয়ার হবে, ওকে। r12 এর ভেক্টর, আর r12 ক্যাপ মানে কি হবে, ওই ভেক্টরটা মানে ধরো r12 ক্যাপ যদি আমরা এখানে বার করি সেটা কি হবে r12 ভেক্টর বাই মোড অফ r12, তাই তো। তো সেটা যদি আমরা বসিয়ে দিই তাহলে সেটা হচ্ছে r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর বাই mod of r2 minus r1, বা এইভাবে লিখতে পারি mod of r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর, এইভাবে লিখতে পারি। তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এই যে r ভেক্টরটা, সেই r ভেক্টরটার জায়গায় একবার লিখে নিই, এটা r12 ক্যাপ দিয়ে লিখি, ঠিক আছে, বা সেটাকেই আমরা রিপ্লেস করে দিই ওই রকম স্টাইলে, যে এটা সরি ক্যাপ। তাহলে সেক্ষেত্রে যেটা দেখা যায় দেখো, জি বড় m1 m2 বাই এটা হচ্ছে r2 মাইনাস r1 ভেক্টর মানে r2 মাইনাস r1, ওকে। তো তার স্কোয়ার আছে, স্কোয়ারটা দিয়ে দিল ইন্টু ওই r12 ক্যাপ, সেটার জায়গায় ওই মান ভ্যালুটা বসিয়ে দেবো, r2 ভেক্টর উপরটা মোড নয়, r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর divided by mod of r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর।
ওকে, ফলে এই অনুযায়ী সেটাই হয়ে যাবে F21 ভেক্টর ইজ ইকুয়াল টু জি M1 M2 বাই R21 মাইনাস R12 মড অফ তার কিউব, এটা স্কোয়ার আর একটা পাওয়ার মানে কিউব হয়ে যাবে, আর এটা হয়ে যাবে R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। এই ফরম্যাটে তোমরা প্রকাশ করতে পারো। ঠিক একই রকম ভাবে তুমি যদি এইটার উপর এটা করো তাহলে সেক্ষেত্রে কিন্তু ভেক্টর ফর্মে, মানে এই ভেক্টর ফর্মে এইভাবে অবস্থান ভেক্টর দিয়ে, তখন অবস্থান ভেক্টর দেখো এইটা আর এইটা ক্রম অনুসারে হবে। যদি কিনা এটাকে আমরা R12 ভেক্টর ধরেছি, এটা R21 ভেক্টর হবে, R21 ভেক্টর বলছি আমরা, অর্থাৎ M2 থেকে M1 এর যে দূরত্ব ভেক্টর সেটাই। তাহলে R2 ভেক্টর আর R21 ভেক্টর এটাই কিন্তু তখন ক্রমানুসারে হবে, অর্থাৎ এইটা প্লাস এটা ইজ ইকুয়াল টু এটা হবে। এবং সেক্ষেত্রে সেই ভেক্টরটার যে ভ্যালু হয়ে যাবে, আর এই যে R21 সেটা কিন্তু R1 মাইনাস R2 হয়ে যাবে। ফলে সেক্ষেত্রে মাইনাসটা অমিট করা যাবে, এই আর যে মাইনাস আর ভেক্টর ওখানে ইউজ করেছিলাম সেটা হয়ে যাবে R1 মাইনাস R2 ভেক্টর। একই স্টাইলে R1 মাইনাস R2 হয়ে যাবে। এই জায়গায় যে R2 মাইনাস R1 হয়েছিল সেটা R1 মাইনাস R2 হয়ে যাবে এখানে যদি দেখা হয়। এই হচ্ছে এদের ভেক্টর রূপ। ভেক্টর রূপ তুমি সিম্পলি এইভাবে প্রকাশ করতে পারো, কোনো সমস্যা নেই। তো অনেকেই অবস্থান ভেক্টর দ্বারা এটাকে রিপ্লেস করে নেয়, সেই অবস্থান ভেক্টর দ্বারা এইভাবে রিপ্লেস করে নিতে পারো, সেটা সিম্পল বিষয়। এখান থেকে নর্মাল অবস্থান ভেক্টরের ভেক্টর ফর্ম অ্যাপ্লিকেশন করে সেই নর্মাল অবস্থান ভেক্টরের তুমি ওই ওটাকে রিপ্লেস করে নিতে পারো। এটা আমাদের নিউটনের মহাকর্ষ সূত্রে এটা গেল তোমার ভেক্টর রূপ। ঠিক আছে, ভেক্টর ফর্মে আবারও একটা কথা বলি, যদি তুমি ক্যাপ আকারে প্রকাশ করো, এখানে ইউনিট ভেক্টর দিয়ে প্রকাশ করো তাহলে এখানে আর স্কোয়ার হবে। আর যদি এখানে তুমি মূল ভেক্টর দ্বারা প্রকাশ করো সেক্ষেত্রে আর কিউব হবে। মাইনাস আর ভেক্টরও হতে পারে, আর ভেক্টরও হতে পারে। আর ভেক্টর তুমি কিভাবে নিচ্ছ আর কার থেকে কার উপর বল তারপরে নির্ভর করবে, মাইনাস হবে না প্লাস হবে। আর মাইনাস প্লাস অমিট করতে চাইলে তোমাকে এই R1 এই ফরম্যাটে চলে যেতে হবে। ওকে, এবার দেখো এই দুটো বল কিন্তু বারবারই এই দুটো জায়গায় তুমি যদি খেয়াল করো, এটা অ্যাকচুয়ালি সমান এবং বিপরীত অপোজিট বল। এই মাইনাস আর ক্যাপ আছে, মানে এর যে ডিরেকশন আছে এই ডিরেকশন তার উল্টো, আর ক্যাপের যে ডিরেকশন হবে মাইনাস আর ক্যাপের তার উল্টো ডিরেকশন। তার মানে সেখান থেকে আমরা কিন্তু বলতে পারি যে এই M1 দ্বারা M2 এর উপর যে বল F12 ভেক্টর ইজ ইকুয়াল টু জাস্ট মাইনাস F21 ভেক্টর। ওকে, একটা আরেকটা জাস্ট উল্টো, সমান এবং বিপরীতমুখী। ঠিক আছে, সমান বিপরীতমুখী। M1 এর উপর যেদিকে বল M2 এর দ্বারা, আর M2 এর উপর বল M1 দ্বারা, সেটা দুটো মানগত দিক থেকে একই কিন্তু জাস্ট উল্টো দিকে। M1 এর উপর বলটা এই দিকে হবে, M2 টানবে ওই দিকে, আর M2 এর উপর বলটা এই দিকে হবে, M2 একে এই দিকে টানবে। ওকে, এই গেল আমাদের এই বিষয়টা। এবার আমরা অন্য একটা বিষয়ে, যেমন এই জি সম্পর্কিত হঠাৎ করে যে জিটা আসলো, এই জি